দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত, বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি নেতাকর্মীরা বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, বলেছেন নাসির। পানি মারিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, অসন্তোষ অভিভাবকদের। মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব, বলেছে ইংল্যান্ড। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সাথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই। দেশের মানুষ এখন বন্যার পানিতে ভেসে সব দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রোববার সন্ধ্যা জুলাই পথসভা শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখনও তার বিচার হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে বলেন, জুলাই আন্দোলনে নিহতের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। দেশের সংস্কার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি দলের রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণের পাশে নেই। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে নির্বাচন করব। আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করি না, ন্যায়ের পথে থাকতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ২৪শে অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমেছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। তার বিনিময়ে আমরা কি পেয়েছি? আমরা চেয়েছিলাম সংস্কারের মাধ্যমে দেশে একটা ভালো শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমরা চেয়েছিলাম স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ বিভাগ, কিন্তু দুঃখের বিষয় কোনো বিভাগই আজ স্বাধীন নেই। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেছেন, বিএনপি নেতারা বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবে না। বিএনপির মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে তিনি বলেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনারা কই পালাবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না। বক্তব্যে তিনি সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করার ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, বাংলাদেশ খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমরা এখনও তার বিচার করতে পারি নাই। আবু সাইদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া আমাদের অপরাধ না। যারা মিডিয়াতে কথাবার্তা বলছেন, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনারা কই পালাবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সরকারের নেতাদের উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, ইলেকশনের আগে আপনাদের কাছে এসে বলবে, আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সঙ্গে মদের আড্ডায়। চলমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এক মন্ত্রীর উদ্দেশ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৫১ জন মারা গেছেন। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যিনি মন্ত্রী, তাকে শুধু নির্বাচনের আগেই খুঁজে পাওয়া গেছে। পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি। টিভিতে দেখতে পেয়েছেন আপনারা। এরা হলো জাতির মহাপ্রতারক। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত। অন্যদিকে পানি মারিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, অসন্তোষ অভিভাবকদের। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোমর সমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা। তারা পরীক্ষা স্থগিতের দাবিও তুলেছেন। সোমবার দেশজুড়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা আগে স্থগিত করা হয়েছে। অন্য ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা উপস্থিত হতে থাকেন।
তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। তবে দেশের কয়েকটি অঞ্চলে পরিস্থিতি ছিল অনেক বেশি দুর্বিষহ। নোয়াখালীর হাতিয়ার কয়েকটি কেন্দ্রে পানি জমে যায়। উপজেলার বিভিন্ন এলাকায় শত শত পরিবার জলাবদ্ধতায় আটকা পড়ে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ভাষা সৈনিক অজিত গুহ কলেজ কেন্দ্রেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় পরীক্ষার্থীরা নৌকা, ভ্যান এবং কোমর সমান পানি পেরিয়ে কেন্দ্রে যাচ্ছেন। এসব দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সোমবারের পরীক্ষা স্থগিতের দাবি জানান। তবে এমন পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করছেন শিক্ষা বোর্ড। অন্যদিকে মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব বলছে ইংল্যান্ড। বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার খবর ইংল্যান্ডে বেশ আলোড়ন তুলেছে। এই ম্যাচ নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। তবে সবার চেয়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে সাবেক মিডফিল্ডার জো কোলকে। বুধবার আটলান্টায় লিওনেল মেসির বিপক্ষে বিতর্কিত এক ভবিষ্যৎবাণী করেছেন তিনি। নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসনের সঙ্গে ছিলেন কোল। সবাই সাবেক ইংল্যান্ড খেলোয়াড়। সেখানে আলোচনা হয় ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম ম্যাচ নিয়ে। 2002, 2006 ও 2010 বিশ্বকাপ খেলা কোল চ্যালেঞ্জের সুরে বলেন, তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব, হ্যাঁ একদম নিশ্চিতভাবে। তখন উপস্থিত সবাই তাকে থামানোর চেষ্টা করেন। কোলের এই কথা শুনে তেতে গিয়ে মেসি যদি আবার দুর্দান্ত কোনো ম্যাচ খেলে বসেন, সেটা তারা কেউই চাননি। তারা বলেন, এভাবে বলো না, পরে দেখা যাবে, আমি এখনই বলে দিচ্ছি আমরা বিশ্বকাপের ফাইনালে যাব। রিচার্ডসন অবশ্য মনে করেন আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ আর্জেন্টিনার খেলোয়াড়রা ধূর্ত ও জয়ী মানসিকতার। তবে থমাস টুখেলের দলের শক্তির কথাও তুলে ধরেন তিনি। রিচার্ডসন বলেন, আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি, আমরাই জিতব, আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি। এদিকে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এই প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেন আইআরজিসি। কতগুলো লঞ্চার ধ্বংস করা হয়েছে সে সম্পর্কে আইআরজিসি বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে দাবি করা হয়েছে যে রোববারের ড্রোন অপারেশনে কুয়েতের ঘাঁটি অন্তত 3 মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা ট্র্যাক মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা।